আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট? দেখে তো তেমনই মনে হইতেছে। সালাম দিলাম, সালামের উত্তরটা সবাই দিলেন না। সালাম মানেই শান্তি। সবাই যদি উত্তর না দেন তাহলে বোঝা গেল আপনারা আমার প্রতি অসন্তুষ্ট, সন্তুষ্ট না। আমি আবার সালাম দেই, আপনারা কি করেন? সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে আপনারা একটু চাইতে বসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে এরা মনে করতেছে মাহফিলের ভিতরে কোনো লোকজন নাই, আমরা একটু পরে যাই। আমরা তাকে বুঝাইবার চাই যে না, আমরা লোকজন আছি, তোমরা আসলে বুঝো না, এই জন্য রাস্তা দিয়ে ঘুরতেছ। এই জন্য একটু চাপ দিয়ে বসেন, দুইটা তাকবীর দেওয়া হবে। একটু আগে গলাটা খেকর দেন, হ্যাঁ একটু ভালো করে, হ্যাঁ গলা খেকর দিচ্ছেন না যে, এবার একটু চাইবে চাইবে বসেন। দুইটা তাকবীর দিবেন, মানুষ আশেপাশের যতদূর মাইকের আওয়াজ যাইতেছে সবাই যেন মনে করে না ফটিক মাতবরের বাড়ির লোকজন দিয়ে বোঝাই হয়ে গেছে, আমরা পিছনে পড়ছি, আমাদের দ্রুত যাইতে হবে। রাজি আছেন না? রাজি থাকলে তাহলে মাঝখানে এত ফাঁকা যায় কেন থাকে বুঝলাম না। অসন্তুষ্ট হলে আমাদের বলবেন ইনশাআল্লাহ, বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না ইনশাআল্লাহ। একটু সামনে গিয়ে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আমি বলার সাথে সাথে যে ব্যক্তিরা তার সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করা বসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারের মধ্যে বসা, এরকম ভাবে মসজিদে নববী ভরপুর হয়ে গেছে, কোন জায়গা নাই, পা ফেলানোর মতো কোন জায়গা নাই, মসজিদে নববী ভরপুর হয়ে গেছে। বাহির দিয়ে মানুষ দাঁড়ানো, কোরআনের মজলিসগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকে, একটা বেয়াদবি হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, আপনারা সাহাবায়ে কেরাম যারা আছেন একটু চাপ দিয়ে বসেন। আল্লাহ রাসূল বলার সাথে সাথে যেই সমস্ত ব্যক্তিগুলা চাপ দিয়ে লাগে বসছেন, রাসূল বলেন আমি প্রথমবার বলার সাথে সাথে যারা নাকি চাপ দিয়ে বসছে, যারা বসলো না, তাদের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 500 বছর আগে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এবার রাসূল দ্বিতীয়বার আবার বলছেন যে আপনারা আরেকটু চাইবা বসেন। রাসূল বলেন আমি দ্বিতীয়বার বলার সাথে সাথে যেই সমস্ত ব্যক্তিরা কি করছেন, আপনারা চাইবা বসলেন, আর যারা বসলো না তাদের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর আগে জান্নাত দিয়ে দিবে। তাইলে যারা নইরা ফিরে বসছেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এবার একটা তাকবীর দিবেন, মানুষ যারা বাইরে দিয়ে ঘুরতেছে তারা যেন মনে করে যে আমরা আসলে ঠকে গেছি, দেরি হয়ে গেছে, দ্রুত যাইতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ ঠিক আছে। তো আপনাদেরকে আমি বসার পরে সালাম দিলাম। সালাম দেওয়া কি বলেন? এই বারিন্দায় কথা আসছে। সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সকলেই বলেন সালাম দেওয়া সুন্নাত। মাশাআল্লাহ। যে ব্যক্তি সালাম দিলেন, যে সালাম দিলেন, ওই ব্যক্তিকে সালামের জবাব শুনাইয়া দেওয়া ওয়াজিব। সালামের দেওয়া, সালামের জবাবটা ওই ব্যক্তিকে কি করতে হবে ভাই? শুনাইয়া দিতে হবে, শুনাইয়া দেওয়া ওয়াজিব। তাহলে আবার বলেন সালাম দেওয়াটা সকলেই বলেন। যে সালাম দিলেন তাকে উত্তরটা শুনাইয়া দেওয়া ওয়াজিব। তাহলে এই যে একটা মাসআলা আমি আর আপনি আমরা শিক্ষা করলাম না, এটা একটা মাসআলা কিনা? কথা, আমার কথা বুঝতেছেন? তাহলে উত্তর দিতে হবে। তাহলে আমি আর আপনি একটা মাসআলা শিক্ষা করলাম,
কি মাসআলা শিখলাম? আমরা মাসলা শিখলাম সালাম দেওয়া সুন্নাত। যিনি সালাম আমাকে দিলেন, আমার ওই ভাইকে তাকে শুনাইয়া সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এটা শিক্ষা করছি না? আর যারা বাহির দিয়ে হলো ঘোরাফেরা করতেছেন তারা কি এই মাসলা শিখছেন? আমরা যারা ভিতরে আছি তারা কিন্তু এই মাসলা হল হয়ে গেছে না? আরেকজনের কাছে বলতে পারবেন তো যে সালাম দেওয়া, সালামের উত্তর শুনাইয়া দেওয়া আরেকজনের কাছে বলতে পারবেন না? এইবার তাহলে মাসআলা শিখলেন, কি লাভ হলো? وقال النبي صلى الله عليه وسلم المجلس فقه خير من عبادة 60 سنة। দুজাহানের বাদশা সরওয়ার কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা ডাক দিয়া বলেন, আল মাজলিসু ফিকহিন, একটা মাসআলা শিক্ষা করার মজলিস, একটা মাসআলা শিক্ষা করার মজলিস খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূলের পবিত্র জবানের ভাষা, আল্লাহ রাসূল মাসআলা শিক্ষা করলে কি লাভ হবে তার গুরুত্ব বুঝাইতে যায় বলেন, আমল না করুক, আমল এখনো করে নাই কিন্তু একটা মাসআলা সে শিক্ষা করলো, এটা শিখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো সম পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছেন এই সওয়াবটা পাইছে? আপনারা পাইছেন না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন আসেন, সালাম আমরা কতটুকু দেব? কতটুকু পর্যন্ত সালাম আমি আপনি উচ্চারণ করব? আবু দাউদ নাসাই শরীফের হাদিসের মধ্যে রাওয়ায়াত বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা আছেন, এমন সময় একজন ব্যক্তি আসছে, রাসূলের কাছে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম, এইটুকু বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10 নেকি দান করে দিয়েছে। ওই ব্যক্তি চলে যাওয়ার পরে দ্বিতীয় আর একজন ব্যক্তি আসছেন, তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নেকি জমা করে দিয়েছে। ওই ব্যক্তি চলে গেছেন। তৃতীয় আর একজন ব্যক্তি আসছে, আসার পরে রাসূলের দরবারে দাঁড়াইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সরওয়ারে কায়নাত বলেন, প্রথম ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক 10 নেকি দান করেছেন, দ্বিতীয় ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নেকি দান করেছেন, তৃতীয় যেই ব্যক্তি আসলো সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি জমা করে দিয়েছে।
তাহলে সালাম কতটুকু? আসসালামু আলাইকুম এক শব্দ, তারপর আর দুইটা শব্দ বাড়াইতে হবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস এই পর্যন্তই হাদিসের মধ্যে আছে, এরপরে আর কোনো শব্দ নাই। এই পুরো সালাম যদি কোন মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে 30 নেকি জমা করে দিবে। এখন যেই ভাই আপনাকে সালামের উত্তরটা ঘুরাইয়া দিলেন, ওনার আমল নামার মধ্যে কি কোনো সওয়াব হবে না? উনি কি লসের মধ্যে পড়লেন? আল্লাহর দরবারে যারা ঘোরাফেরা করে এদের কোন কাজ লসের মধ্যে পড়ে? কথা কয় না। এই জন্য যেই বান্দা, যেই মুসলমান সালামের উত্তর ঘুরাইয়া দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10 নেকি লেখা দিবে। তাহলে আমরা সালাম কতটুকু শিখতে পারছি না ভাই? তাহলে এবার আমি বলি, আমি আপনাদের সালাম দেই, আপনারা আমাকে সালামের উত্তরটা আবার দেন। আমি পুরোটা শেষ করার পরে আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে এখান থেকে নিয়ত করতে পারি না, সব সময় আমরা এই সালামের উপর কি করব? আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এখন আগে আগে সালাম দিতে হবে। আগে আগে সালাম দিলে কি লাভ হবে? وقال النبي صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبير। আল্লাহর নবী বলেন, যারা নাকি সালাম দেওয়ার মধ্যে অগ্রগামী, আগে আগে যারা সালাম দিতে পারবে, আল্লাহর নবী ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিলের মধ্যে থেকে, অন্তর থেকে সমস্ত ধরনের অহংকার, কিবিরকে আল্লাহ দূর কইরা দিবে। এজন্য আগে আগে সালাম দিতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। অন্য হাদিসের মধ্যে আবার আপনার নবী বলেন, আফসুস সালাম আতইমুত তাআম সাল্লু বিল-লাইলি বিন-নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিস-সালাম। আল্লাহর নবী বলেন, 3টা আমল যদি তুমি তোমার জীবনের মধ্যে ফিট করে নিতে পারো। কয়টা আমল ভাই? 3টা আমল। প্রথম নম্বর আমলের কথা বলেন আফসুস সালাম। তোমরা সালামকে বেশি বেশি প্রচার প্রসারণা করো। 2 নম্বরে আতইমুত তাআম, খানা খাওয়াও। 3 নম্বরে রাত্রির জায়গায় যদি আল্লাহর ইবাদত করতে পারো। এই 3টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহর নবী বলেন ফাতাদখুলুল জান্নাতা বিস-সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর মতো সহিহ সালামতে আরামদায়ক ভাবে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আমরা সালামের প্রচার প্রসার করতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ। ওয়াজের খুতবা করছি কথা কয়, তার মানে ওয়াজ এখনো শুরুই করি নাই। ওয়াজ এখনো কি নাই? শুরু হয়। খুতবাই তো বলি নাই, ওয়াজ শুরু করলাম কেমনে? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার আপনার মতো তিনারা ছিলেন না। তাদের জীবনটা ছিল আমল দিয়া ভরপুর, আমল দিয়া ভরপুর। একজন আরেকজনের সাথে সবসময় টক্কর লাগাইতেন, পাল্লা দিতেন, কে কার থেকে বেশি আমল করতে পারবে।
এরকম দুইজন ব্যক্তি ছিলেন, হযরতে আবু বকর, হযরতে উমর। সারাটা জীবন দুনিয়ার জিন্দেগি যতদিন হায়াত তারা পাইছেন, দুইজনে শুধু পাল্লা পাল্লি করছে কেমনি কার আগে কে বেশি নেকের আমল করতে পারে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে আগে সালাম দিতেন। আবু বকর শত চেষ্টা করেও উমরকে আগে সালাম দিতে পারে না। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিয়েছেন, সালাম বিনিময় হয়েছে। ওই দিন রাত্রি বেলায় উমর যখন ঘুমের ঘরে ঘুমায়া গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখে দুনিয়ার ময়দান ধ্বংস হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শেষ করে দিয়েছেন। এইবার জান্নাত ওয়ালারা জান্নাতে যাইতেছে, জাহান্নাম ওয়ালারা জাহান্নামের দিকে বেরিয়ে পড়াইয়া ফেরেশতারা কান্না কান্না। আমরা যেমন দুনিয়ার মধ্যে গরু ছাগল গুলারে ক্ষেতের দিকে লইয়া যাই, কিভাবে যাই? গরু ছাগল কি এমনি এমনি যায়? কথা কন না, এমনি এমনি যায় না। প্রথমে সামনের থেকে একজন রশি ধরে টানে, আরেকজন পিছন থেকে লেজটা ধরে হুর হুর করে, লাঠি দিয়ে গুতা দেয়, এইভাবে হাঁকাইতে নিয়ে যায়। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। বুঝার জন্যই মানুষ আল্লাহ বুঝ শক্তিটা একমাত্র ইনসানের মধ্যে দান করছেন। জাহান্নাম ওয়ালাদেরকে ফেরেশতারা হাতে পায়ের মধ্যে বেরি লাগাইয়া, শিকল লাগাইয়া, একজন সামনের থেকে টানবে আর একজন পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা সিংহাসন বানাইছেন। সিংহাসনের মধ্যে নাম লেখা আছে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হইতেছেন। যা ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, এই চেয়ারটা কার জন্য রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? ফেরেশতা জবাব দেয়, এই চেয়ারটা হযরতে উমরের জন্য বরাদ্দ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সারা জীবন আবু বকরের সাথে আমলে পাল্লা দিয়ে পারি নাই, এত সুন্দর চেয়ার আমার লিগে বানায় আছে, বড় নাকি? এইবার উমর ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কেন এই চেয়ার উমরের জন্য? ফেরেশতা জবাব দেয়, উমরের একটা আমল আছে, সে সব সময় আগে আগে সালাম দেয়, তাকে কেউ আগে সালাম দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের জন্য এই সিংহাসনটা বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে, পরের দিন আবু বকরের সাথে দেখা হয়েছে। এইবার উমর আর আবু বকরের সালাম দেয় না। আবু বকর চিন্তা করে, ঘটনা কি? আমি তো ভাই উমরে কোনদিন আগে সালাম দিতে পারি না, তো আজকে উমর সালাম দেয় না। কেমন ছিল তাদের মুহাব্বত, কেমন ছিল তাদের জিন্দেগি।
আর আজকে আমার আপনার মুসলমান ভাইয়ের সাথে কেমন মোহাব্বত, কেমন জিন্দেগি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আর মিলাইতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাইকা বলছেন, ওমর তুমি আমারে প্রতিদিন আগে সালাম দাও, আজকে কেন দিলা না? চলো রাসূলের দরবারে, এটা নিয়ে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই। আবু বকরের সাথে হাঁটতে হাঁটতে রাসূলের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলছেন। রাসূল মুস্কি মুস্কি হাসে আর জিজ্ঞাসা করে, ওমর আবু বকরের কেন সালাম দিলা না? প্রতিদিনের আমল কেন নষ্ট করলা? ওমর চোখ দিয়ে দুই পানি বিলাপ জর জর করে পরে আর কান্দে আর বলে, ও নবী দুজাহান সরওয়ারে কায়নাত, আমি আমার ভাই আবু বকরের সাথে কোনদিন আমলে পাল্লা দিয়া পারি নাই। সারা জীবন আবু বকর আমার থেকে আগে। গতকাল যখন আমি আবু বকরের আগে সালাম দিছি, রাত্রে বেলায় ঘুমাইছি, আমি দেখছি জান্নাতের মধ্যে সুন্দর একটা বড় কুরসি আল্লাহ আমার জন্য বানাইছে। আমি জিজ্ঞাসা করে জানতে পারছি, যারা আগে আগে যারা সালাম দিবে তাদের জন্য আল্লাহ এই কুরসিটা বরাদ্দ করে রাখছে। এই জন্য আমার ভাই আবু বকরের সাথে আমি কোনোদিন পারি নাই। আমি চাই ওই কুরসিটার মধ্যে আমার ভাই আবু বকর বসু। সবাই সুবহানাল্লাহ কইলেন না? জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে আগে সালাম দিলে 1 নম্বর লাভ হবে। নেকি পাবেন কয়টা? কথা কয় না, ভুলে গেছেন এখনই? নেকি পাবেন কয়টা? 30টা। তারপরে আগে সালাম দিলে যত ধরনের কিবির অহংকার মনের মধ্যে আছে আল্লাহ সব কি করে দিবেন? কয়টা বললা? 2টা। 3 নম্বরে আল্লাহ যদি আবু বকর ওমরের মতো আমার আপনারা কবুল করে নেয়, জান্নাতের মধ্যে বড় সিংহাসন পাবো না। এজন্য আমরা সকলেই রাজি আছি না ইনশাআল্লাহ? সবার আগে আমি সালাম দেব, সবার আগে আমাকে যেন কেউ কিনা দিতে পারে সালাম, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাহলে এখন ওয়াজ শুরু করি। কি করেন আপনারা? বিরক্ত হইতেছেন না? আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটানো হবে না ইনশাআল্লাহ। মাহফিলটা সুন্দর গুছানো ছিল, আবার অগোছালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم. সকলে মুহাব্বতের সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. وعن ابن عباس
تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له لكل ضيق مخرجا ولكل هم فرجا ورزقه من حيث لا يحتسب رواه أبو داود. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه غفرت ذنوبه وإن كان قد فر من الزحف رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, आप लोगों की सामने रोज महशर क्या जवाब है नबी मुस्तफा की सामने बादी से दामामा बाधोरे अमामा শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা কেমনে যাব জানি না মনে গোবর আশা ছিল যাব সোনার মাদিনা ও দয়ার আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা সকলেই মুহাব্বতের সাথে দিলটা ভরিয়া জবান দিয়ে উচ্চারণ করেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মধ্যে ফিতনা ফাসাদের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে
দুনিয়ার ময়দানে যদি এটা দেখা যাইতেছে মরহুম ফটিক মাতবরের বাড়ি, কিন্তু আসলে এটার এখন ফটিক মাতবরের বাড়ি নাই, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দিবেন। এই জন্য আপনারা মনে হয় খুব বেজা, হ্যাঁ বেজার নাই, খুশি, সকলেই খুশি। তাহলে খুশির আওয়াজ দিয়ে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেন, জবান দিয়ে উচ্চারণ করেন, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আপনি বললেন, আমরা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ সানা আমি আর আপনি তেলাওয়াত করলাম, জবান দিয়ে উচ্চারণ করলাম। একটা মাত্র শব্দের মধ্যে, আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিনটা নিয়ামত আমার আপনার জন্য রাইখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার ময়দানে যখন আমার বান্দা বান্দি গুলা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো তাকিদ লাগে না রে বাপজানের আমার। আল্লাহর কথা বলার জন্য কোন তাকিদ ব্যবহার করা, গুরুত্ব ব্যবহার করার দরকার আছে? আপনারা কথা বলেন। তারপরেও মানুষদেরকে বোঝানোর জন্য রব্বুল আলামিন লাম তাকিদ নুন তাকিদ ব্যবহার করছেন। কথার শুরুতেও তাকিদ দিবেন, শেষে যাও তাকিদ ব্যবহার করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা আযীদান্নাকুম। আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীর নিয়ামতকে বাড়াইয়া দেই। আল্লাহ পাক বলছেন বাড়াইয়া দেই। কতটুকু পরিমাণ নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবেন এটার পরিমাণ আল্লাহ উল্লেখ করে নাই। সুতরাং এটার দ্বারা বোঝা গেল শুকর গুজারকারী যেই সমস্ত বান্দা বান্দি হবে যার মধ্যে শুকরিয়া আদায় করার মাদ্দা থাকবে, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোনো অভাব রাখবে না। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার দ্বারা এক নাম্বার লাভ হইতেছে আপনি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। দুই নাম্বার লাভ হইতেছে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে দান করবে। তিন নাম্বার যে নিয়ামত যার জন্য আমরা এখনো রাত্রি জায়গায় বসে রয়েছি, এখানে মনে হয় থাকলে জনপ্রতি 1000 করে টাকা দেওয়া হবে। কথা বলেন, টাকা দেবে না? মনে হয় প্রত্যেক জনের 2 ডিসিমাল করে জায়গা দিবেন।
তাহলে আপনারা কি হুদাই বয়ে রয়েছেন কেন? এবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال النبي صلى الله عليه وسلم أول من يدخلون الجنة الذين يحمدون الله تعالى في السراء والضراء আল্লাহ নবীর পবিত্র জবানের ঘোষণা, যেই নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন জবান দিয়ে একটা মিথ্যা কথা বলেন নাই, যেই নবীর আচরণে, যেই নবীকে ভালোবেসে তৎকালীন সময়ের আরবের বড় বড় কাফের লিডারেরা যারা নবীর উপাধি দিছিল আল আমিন, কথা বলেন ঠিক কিনা? আল আমিন মানে চরম বিশ্বস্ত, পরম বিশ্বস্ত। আবু জাহেলের ডাক দিয়ে কয়, আবু জাহেল, তুই আমাকে লিডার হইতে পারস, ঠিক আছে, তোর লিডার মানি, কিন্তু ধন সম্পত্তি তোর কাছে দিব না। ধন সম্পত্তিটা আল আমিনের কাছে দিব। কেন? যে এর মতো সত্যবাদী, পরম বিশ্বস্ত আর কেউ হইতে পারে না। তার রাসূলের আল আমিন উপাধি কি মুসলমানে দিছে? কথা কয় না। কোন মুমিনে দিছে? কথা কয় না। আল আমিন উপাধিটা দিল কারা? কাফেরেরা, তৎকালীন সময়ের কাফেরেরা। আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি দিছে যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ওই জবির পাক জবান দিয়া বর্ণিত, আউয়ালু মান ইয়াদখুলুনাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে বিচার কার্য শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, সর্বপ্রথম ওই সমস্ত বান্দা বান্দি গুলাই জান্নাতে যাবে। বলে কোন সমস্ত? কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ তাআলা ফিস সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত বান্দা বান্দীগুলা আমার উম্মতের মধ্যে থেকে, যেই সমস্ত উম্মতেরা ও আমার মা বোন যারা ওয়াজ শোনার জন্য আসছেন, খুব খেয়াল করে বুঝে নিয়ে যান। আপনারা তো মনে করেন সারা জীবন খালি পুরুষেরই ওয়াজ হয়, আমাদের তো কোনো ওয়াজ হয় না। ও না মা বোনেরা, ওয়াজ তো শুধু পুরুষের জন্যই নয়, আপনাদের জন্য ওয়াজ হইতেছে। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত উম্মতের গুলাই, চাই পুরুষ হোক চাই নারী হোক, সর্বপ্রথম জান্নাতের কাতারের মধ্যে থাকবে ইয়াহমাদুনাল্লাহ তাআলা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বাণী হামদ সানা তেলাওয়াত করে, জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। তাহলে আমরা এখানে বসে রয়েছি কিসের আশায়? আল্লাহ পাক আমাদের গুনাহগুলি মাফ করে জান্নাতে দিবেন, এই আশাই তো বসে রয়েছে নাকি? আর কোন আশা আছে কারো? তো সেই সমস্ত বান্দা বান্দি গুলা এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, সব সময় সুখে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, বিপদের মধ্যে থাকেন, সর্ব অবস্থাতে জবান দিয়ে আলহামদুলিল্লাহ যখন উচ্চারণ করবেন, নবীর ঘোষণা, কিয়ামতের ময়দানে আউয়াল প্রথম কাতারে জান্নাতে চলে যাইবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তুই যে পিছনে চলে যাই বলতেছিলাম, একটা আমলের মধ্যে কয়টা লাভ হবে? 3টা লাভ। কি আমল? জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে প্রথম লাভ হলো আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। দ্বিতীয় লাভ হলো শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে মালিক আমার আপনার উপর খুশি হইয়া আমার আপনার নিয়ামতকে অসংখ্য অগণিত বাড়াইয়া দিবেন। 3 নাম্বার লাভ হলো
এই আলহামদুলিল্লাহ জবানে জারি থাকার কারণে রোজ হাসরের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। কেমন বাড়ান? বনি ইসরাইলের নবীর নাম কি ছিল বলতে পারবেন কেউ? বনি ইসরাইলের নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। মূসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ। মূসা কালিম। উনি আল্লাহর সাথে কথা বলতেন। কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ উনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। তুর পাহাড়ে যাওয়ার জন্য আল্লাহর নবী মূসা রওনা করলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে রাস্তার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর একটা মাখলুক আছে, হাঁস। আপনারা মনে হয় চিনেন, হাঁস চিনেন? হাঁসের একটা বৈশিষ্ট্য, এরা সব সময় পানির মধ্যে থাকে। পানি ছাড়া হাঁস বাঁচতে পারে না। আল্লাহর এই মাখলুক রাস্তার পাশে দাঁড়াইয়া রয়েছে। এই রাস্তা দিয়া জামানার নবী মূসা তুর পাহাড়ে যাবে। হাঁসগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাদের জবানটা খুলে দেন, আমরা আপনার নবী মূসার সাথে একটু কথাবার্তা বলি। যে আল্লাহ আমার আপনার জবান দেয়া কথা বলায়, ওই আল্লাহ হাসরে জবান দেয়া কথা বলানোর শক্তি আছে না নাই? জোরে বলতে হবে। ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসদের জবান খুলিয়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ওই রাস্তা ধরে যখন যায়, হাসগুলো এবার মূসাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, ঘটনা কি? আশেপাশে তো কোনো মানুষ নাই, সালামের কোথা থেকে আসে? একটু পিছন নিচের দিকে তাকাইয়া দেখে আল্লাহর মাখলুক হাসে, মূসারে সালাম দেয়। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সালামের উত্তর নিছেন। হাসগুলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো জামানার নবী মূসা, আপনার নবুয়তের ভিতরে আমরা একটা আল্লাহর মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি। আপনি তো আমরা হাসের নবী। বলে হ্যাঁ ঠিক আছে। হাঁসগুলা বলে আপনার কাছে একটা আরজি আছে। মূসা আলাইহিস সালাম বলেন কোন সমস্যা নাই, বলো। হাঁসগুলা বলে আল্লাহ পাকের এমন একটা মাখলুক আমরা, পানি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, পানির দরকার। বহুত দিন হয়ে গেল আল্লাহর রহমতের কোনো বৃষ্টি হয় না। ও আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। আপনার কথাবার্তাগুলো শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবে নাগাদ বৃষ্টি দিবেন একটু যাই না আসবেন? মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম হাসদের কথা বইলা গেছে, মনে নাই? চলে আসবেন।
কিন্তু আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জামানার নবী মূসা, কেউ কোন প্রশ্ন করছিল নি জানার জন্য? মূসা আলাইহিস সালাম তখন শরম হয়ে গেছে, আমাকে তো প্রশ্ন করছে। তখন বলছেন, মূসা রে, হাজগুলা তোমার প্রশ্ন করলে তুমি বইলা গেলা, কিন্তু আমি মালিক কেমনে করে বইলা যাই? এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, কি সুন্দর রাত্রি দান করছি তাদের আরাম করার জন্য, ঘুমাও। তোরা তো ঘুমিয়ে যাও, আমি আল্লাহ স্বয়ং নিজে তোদের পাহারাদারি করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন, ঘুম তো দূরে থাক, আমি আল্লাহ সামান্য পরিমাণ তন্দ্রাও নাই। এই জন্য হায়রা খুব ভালো করে বুঝবেন, হযরত মূসা আলাইহিস সালাম এইবার বলেন, রব্বুল আলামিন, আপনার এক মাখলুক হাঁসগুলো আপনার কাছে জিজ্ঞাসা, তার বৃষ্টির পানি নাই, বহুত দিন যাবত রহমতের বৃষ্টি হয় না, হাঁসগুলো বৃষ্টির পানি ছাড়া বাঁচতে পারবে না, আপনি কবে নাগাদ বৃষ্টি দিবেন এইটাই জানতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানার নবী মূসা, তুমি তাদেরকে বলবা আজকে থেকে নিয়ে আরো 500 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। কত বছর? 500 বছর। মূসা আলাইহিস সালাম আসছেন, হাঁসগুলা আবার সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। সালামের উত্তর দিয়েছেন। হাঁসগুলা এবার জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আমাদের বিষয়টা আপনি আল্লাহর কাছে বলছিলেননি? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। বলে, আল্লাহ কি বলছেন? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলছেন আজকে থেকে নিয়ে আরো 500 বছর পরে বৃষ্টি হবে। এটা সুখ সংবাদ না দুঃখ সংবাদ? দুঃখের সংবাদ না? হাঁসগুলোর বলার দরকার ছিল কি? ইন্নালিল্লাহ। কি হেতারা এটা না কয় কয় আলহামদুলিল্লাহ। এই সংবাদ শোনার সাথে সাথে সবাই কি বলছেন? বলেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, দুঃসংবাদ তো আলহামদুলিল্লাহ কয়। হাসগুলার আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি নামতে দেরি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। ঘটনা কি? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কানেকশন দিয়ে বলেন, রব্বুল আলামিন, কথা তো এটা ছিল না, কথা ছিল আজকে থেকে নিয়ে 500 বছর পরে আপনি বৃষ্টি দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী মূসা, তুমি তো প্রশ্নটা করতেই ভুলে গেছিলা। আমার যে মাখলুক গুলো আমি আল্লাহ আজকে থেকে 500 বছর পরে বৃষ্টির কথা শোনাইছি, তারপরেও তারা দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই। আমি আল্লাহর এই ফয়সালার মধ্যে তারা রাজি হইয়া আমি আল্লাহকে খুশি করার জন্য জবান দিয়া তাদের ভাষায় আলহামদুলিল্লাহ যদি বলতে পারে, আমি আল্লাহর মহব্বত মায়াকে তো কইমে গেল রে মূসা, আমি আল্লাহর রহমতকে তো কইমে গেল যে তাদেরকে আমি বৃষ্টি না দিয়া কষ্ট দেব। এই জন্য আমি আল্লাহ
সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করে দিছি। একটা মাখলুক হাসের নিয়ামত না পাইয়া শুকরিয়া আদায় করার কারণে যদি মালিক বৃষ্টি দিতে পারে, আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আল্লাহ খুব মহাব্বত করে ভালোবাসা আমার আপনারা বানাইছেন বাজান। ফেরেশতারা কিন্তু না করছিল বানাইন না, আদম সন্তান বানাইন না। এরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝামেলা করবে, দরকার নাই। আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ ডাক দিয়া কয়, তোদের কাছে তো আমি আল্লাহ পরামর্শ চাই নাই, আমি আল্লাহ আদম বানাবো এটা তোদেরকে জানাইয়া দিলাম, তোদের পরামর্শের জন্য ডাকি নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ যা জানি তোরা কিন্তু তা জানো না। সেই আশরাফুল মাখলুকাত মানুষ যখন আল্লাহর নিয়ামত পায় শুকরিয়া আদায় করে, সামান্য হাত যদি শুকরিয়া আদায় নিয়ামত না পাইয়া করার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি দিতে পারে। আল্লাহর মহব্বতের মানুষ বানাইছেন, মহব্বত কইরা না করার পরেও সৃষ্টি করেছেন। ওই মানুষগুলা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহকে দিতে পারে না। কাজেই ছোট থেকে কোন ছোট নিয়ামত যখন আমরা পাবো, না শুকরি করবো না, না ফরমানি করবো না, আল্লাহ পাকের শুকরিয়া পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকেই বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করে শুনেছি। ইনশাআল্লাহ এখন মূল আলোচনার দিকে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কি বলেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, ফাকুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ঘোষণা করে দিন, ইস্তাগফিরু রাব্বাকুম, তারা যেন তাদের প্রতিপালকের নিকট মাফ চায়, ক্ষমা চায়, তাওবা করে, ইস্তিগফার করে। ইন্নাহু কানা গাফফারা, তারা যদি তাদের মালিকের কাছে, তাদের আল্লাহর কাছে, তাদের রবের কাছে দিলটা খুলিয়া, মনটা খুলিয়া, জীবনে যা করছে বুঝি নাই করছি, আজকের থেকে তওবা করলাম, আর জীবনে কোনদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, এরকম ভাবে যদি ইস্তিগফার করতে পারে, রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা, তাহলে আমি আল্লাহ ওদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ কইরা দিব। এই পর্যন্তই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه
ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই ইস্তিগফার আমলটা নিজের জীবনের সাথে লাগাইয়া নিতে পারে লাজিম বানাইতে পারে আমার মৃত্যুর আগ পর্যন্ত ঠিক আমি যেমন ঘুম না আসলে আমার মাথা ব্যথা ধরে খানা না খাইলে আমার ক্ষুধা লাগে আমার ঘুমাইতেই হবে আবশ্যক আমার খানা খাইতেই হবে আবশ্যক এটা যেমন আবশ্যক আল্লাহর নবী বলেন কেউ যদি এই ইস্তিগফারের আমলটাকে নিজের জীবনের জন্য আবশ্যক বানাইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় তিনটা নয় সাতটা পুরস্কারে পুরস্কৃত করবেন সবাই সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ তো বহুত কইছেন শুনছেন একটু জোরে সরে দেন না সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা দেখা যায় মুনাই মাতবরের বাড়ি থেকে বাজার পর্যন্ত তাই না হ্যাঁ না এই থেকে মনে নাগরপুর বাজার পর্যন্ত হইব আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা এই যে নাগরপুর বাজার পর্যন্ত হইব না আচ্ছা এটার কোন সীমা রেখা আছে আল্লাহ হাবিব বলেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন জমিন থেকে আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি সম্পূর্ণ নেকের দ্বারা ভরপুর করে দিছে এই পর্যন্তই শেষ না আমার আপনার জন্য জান্নাতের মধ্যে যে একটা বালাখানা বানাইছেন জান্নাত মানেই তো বাগান বাগানের মধ্যে থাকার জন্য ঘর লাগবে না কেমনে থাকবেন ঘর না থাকলে ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে ঘরটা সাজাইতে কত কিছু করেন ফার্নিচার করেন ডাইনিং টেবিল করেন ওয়াল শোকেস করেন করেন কি করেন না জান্নাতের বাড়িতে থাকবেন খালি খালি থাকবেন ঘরটা সাজাইতে লাগতো না ডাইনিং টেবিল করা লাগবে না ওয়াল শোকেস করা লাগবে না কথা কয় না আপনারা বুঝতেছেন না কষ্ট হইতেছে ভাই এই অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দেবেন আল্লাহর নবী বলেন দুনিয়ার ময়দানে জীবিত থাকা অবস্থায় তিরমিজি শরীফের রওয়ায়াত বান্দা যখন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বালাখানা আছে এই বালাখানাটাকে সুন্দর করার জন্য একটা গাছ পুঁইটা দেয় সুবহানাল্লাহ কেমন গাছ রে ভাই আমার আপনার বাড়িতে যে আম গাছ মরা এরকম নি বলে না জান্নাতের গাছ তো জান্নাতই হবে তো বলে বোঝানোর মতো জিনিস না রে বাজান তারপরে রাসূল সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন ওই গাছের একটা পাতার ছায়া কয়টা পাতার ছায়া একটা পাতার ছায়া আরবের মধ্যে সব থেকে বেশি দ্রুতগামী যে ঘোড়াটা দৌড়াইতে পারে 550 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে একটা পাতার ছায়া শেষ করতে পারবে না তাই এই মাহফিল গুলোর মধ্যে আসলে বসলে শুধু লস আর লস রাত্রের ঘুম কামাই সকালের নামাজ তাই না এখানে আসলে মানুষ লসে পড়ে না ঠকে না যতবার সুবহানাল্লাহ কইছেন যতবার আলহামদুলিল্লাহ কইছেন যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন ততবার আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে ততবার আমার আপনার জান্নাতে আল্লাহ সুসজ্জিত করার জন্য একটা গাছ পুঁইটা দিছে
আসেন আবার আলোচনায় চলে যায়। আল্লাহ রাসূল বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যেই তওবার আমলটা, ইস্তিগফারের আমলটা নিজের জীবনের জন্য লাজিম বানায়া নিতে পারবে, আবশ্যক বানায়া নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সাতটা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য মুষলধারের আরামদায়ক বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলোরে মালের দ্বারা সহযোগিতা করবেন। ও মা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, অনেকে আছেন আমাদের সন্তান আদি হয় না, কত দরগায়, কত বাবার কাছে, কত জায়গায় গেলেন, সন্তান হয় না। ফ্রি একটা তদবির নিয়ে যান, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু নিজের জীবনের মধ্যে আমলটাও খায়। খোদার কসম, কোরআন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, আপনার সন্তান হবেই হবে, আপনার সন্তান হবেই হবে। কিন্তু আপনাকে আমলটা করতে হবে, আমলটা নিজের জীবনের সাথে উঠাইতে হবে। কারণ এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ কয়, দুই নাম্বার পুরস্কার করে মাল দিয়ে সাহায্য করব। তিন নাম্বার পুরস্কার, ইস্তিগফারের আমল যদি তুমি করতে পারো, নিজের জীবনের সাথে লাজিম বানায় নিতে পারো, আমি আল্লাহ করে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। ঘোষণাটা কার? জবান খুলে বলেন লাম আল্লাহ, পুর করে জবান খুলে ডাক দেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আল্লাহ নাম করে, লাম আল্লাহ পুর করিয়া একবার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ 4000 নেকি দান করে দেয়। তাহলে ডাক দিছি আল্লাহরে কয়বার? 3 বার। কয়বার? 3 বার। 3 4 12। সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 12000 নেকি আল্লাহ দান করে দিয়েছে। ভাইরা, সেই আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তাদের মালদার সহযোগিতা করব, সন্তান দিয়েও আমি আল্লাহ তাদের সহযোগিতা করব। সুতরাং সন্তানের জন্য বাবার কাছে যাওয়ার দরকার নাই, সন্তানের জন্য দরগায় যাওয়ার দরকার নাই, সন্তানের জন্য মাজারে যাওয়ার দরকার নাই। দরকার কার কাছে যাওয়ার কথা বলেন? জবান খুলে জোর হলো না, আরো জোরে। সন্তানের জন্য যাবে কার কাছে ভাই? আল্লাহ নবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি দীকিন মাখরাজা। ইস্তিগফারের আমল যদি কেউ নিজের জীবনের সাথে কি করতে পারে,
আবশ্যকীয় করতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন 2টা পুরস্কার 3টা পুরস্কার আগে তো দিল, 4 নম্বর পুরস্কার হবে লিকুল্লি যিকিন মাখরাজা। ওই বান্দা বান্দি ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতার যত পথ আছে সমস্ত পথগুলা বন্ধ কইরা আল্লাহ ওয়াসাতের পথ খুইরা দিবে। জীবনে আর কোন অভাব সে চোখে দেখবে না। কি হবে না? এটা হতে পারে না। 5 নাম্বার ওয়ালিকুল্লি হাম্মিন ফারাজা। দ্বিতীয় নাম্বার মাগনা তদবির নিয়ে যান, যেই তদবির নিতে কোনো টেনশন লাগবে না, শুধুমাত্র একটু আমল কইলেন। অনেক ভাইরা আছেন, মা বোনেরা আছেন, রাত্রিবেলায় ঘুম পাড়তে পারেন না, ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাইতে হয়, তারপরেও ঘুম হয় না, কারণ শুধু টেনশন আর টেনশন। কি শুধু টেনশন আর সম্পদের টেনশন, সন্তান সন্ততির টেনশন, টেনশনের আর কোনো শেষ নাই। ফ্রি তদবির নিয়ে যান। আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইস্তিগফারের আমলটা নিজের জীবনের সাথে লাগাইতে পারে, আমি রাসূল বললাম ওয়ালিকুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ ওর দুনিয়ার যত ধরনের টেনশন আছে সমস্ত টেনশন গুলো আমার আল্লাহ দূর কইরা দিবে। পুরস্কার হয়েছে কয়টা? 5টা। কয়টা? 5টা। 6 নম্বর পুরস্কার ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যার জন্য আপনারা আমি দুনিয়ার মধ্যে পেরেশান হয়ে থাকি, দৌড়াইতে থাকি, কেমনে সন্তান সন্ততিগুলার স্ত্রীর মুখে ভাত তুইলা দিব, সারাদিন পরিশ্রম করি। আল্লাহর নবী বলেন এই ইস্তিগফারের আমল যদি কেউ করতে পারে, নিয়মিত করতে পারে, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, নবীর পবিত্র জবানের ঘোষণা, আল্লাহ ওর বেগৈরে হিসাব রিজিক দান করবে। আর রিজিকের কোনো অভাব থাকতে পারে না। কয়টা হয়েছে? 6টা। এইবার আসে وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفرت ذنوبه। এই যে এতক্ষণ আমরা ইস্তেগফারের আমল শুনলাম, এখন ইস্তেগফার আমরা কতটুকু করব, ইস্তেগফার কতটুকু, কোন ইস্তেগফার? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল বলেন যেই ব্যক্তি এই ইস্তেগফারটা পড়বে, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুখস্থ হয়েছে না সবার? আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন গুফিরাত যুনুবুহু,
7 নম্বরের সর্বশেষ যে পুরস্কার, যে আসার জন্য আপনারা আসছেন, বৈশা রয়েছেন, আল্লাহ রাসূল বলেন ওর পিছলা জিন্দেগীর तमाम গুনাহ খাতা আমার আল্লাহ মাফ কইরা দিবে। আর কোনো কিছু দরকার আছে? আমল কয়টা? একটা। আমল কয়টা? কথা কয় না। আমল কয়টা? পুরস্কার 7টা। পুরস্কার 1 নম্বর পুরস্কার আরামদায়ক মুষলধারে বৃষ্টি হবে। 2 নম্বর পুরস্কার মাল দ্বারা আল্লাহ সাহায্য করবে। 3 নম্বর পুরস্কার সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবে। 4 নম্বর পুরস্কার সমস্ত সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। 5 নম্বর পুরস্কার টেনশন নামক জিনিস আল্লাহ দূর করে দিবে। 6 নম্বর পুরস্কার বেগয়রে হিসাব আল্লাহ রিজিক দান করবে। 7 নম্বর পুরস্কার আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ কইরা দিবে। এজন্য ইস্তিগফারের আমল আজকে থেকে আমরা করব না ইনশাআল্লাহ। তারা হাত তুলি। মাশাআল্লাহ অনেকজন পাইছি যারা ইস্তিগফারের আমল করব না। আমি তো বলছি যে আজকে থেকে যারা ইস্তিগফারের আমল করব না তারা ইনশাআল্লাহ হাত উঠাই। তাহলে সকলেই রাজি আছি তো? আজকে থেকে আমরা ভাত খানা খাইলে যেমন আমার জীবন বাঁচবে না, না ঘুমাইলে যেমন আমার জীবন বাঁচবে না, এমন একটা অভ্যাস আমি আর আপনি বানাই। ইস্তেগফার না করলেও ভাত যেমন না খাইলে আমার ক্ষুধা লাগে, ইস্তেগফার না করলেও যেমন ওই রকম ভাবে যেন আমার ইস্তেগফারের ক্ষুধা লাগে। রাতে আছি তো ইনশাআল্লাহ? এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। এই ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেই ঘটনাটা বলি। তৎকালীন সময় আল্লাহওয়ালা বুজুর্গ ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই সময়ের জামানার মুজাদ্দিদ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় ওলি ছিলেন। কে? হাসান বসরি। কথা বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ। উনি একদিন ফজরের নামাজ পড়ার পরে মুরিদান এবং খাদেম নিয়ে বসে রয়েছে। এই সময় একজন ব্যক্তি তার দরবারে আসছেন। আইসা বলতেছেন, হুজুর আমার ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ, অনেক চিকিৎসা করলাম, সুস্থ হয় না, অনেক দূর থেকে আপনার নাম শুনছি, এই জন্য আপনার দরবারে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, তোমার পরিবারের যতগুলো সদস্য তোমরা আছো এখন চলে যাও বাড়িতে যাইয়া সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফারের আমল করবা। প্রথম ব্যক্তি চলে গেছেন। দ্বিতীয় ব্যক্তি আসছেন, বলেন হুজুর আমরা পুরো এলাকার মানুষ মাত্র একটা কূপের থেকেই পানি পান করি, কূপের পানিটা শুকাইয়া গেছে, আমরা খুব কষ্টে আছি, হুজুর যদি একটা আমল দিতেন। হাসান বসরি ডাক দিয়ে বলেন, তাদের জন্য আর কোনো আমল নাই, একটাই মাত্র আমল, ওই কূপের মধ্যে থেকে তোমরা যত মানুষ পানি পান করো সবাই মিলে একত্রিত হইবা, আল্লাহর দরবারে ইস্তিগফার করবা, ইনশাআল্লাহ কূপের পানি জারি হয়ে যাবে। তৃতীয় আরেকজন ব্যক্তি আসছেন, হুজুর আমাদের একটাই রোজগারের ব্যবস্থা, একটা বাগান ছিল, বাগানটা শুকিয়ে গেছে অনেকদিন ধরে, ফল ফুল কিচ্ছু হয় না, যদি একটা আমল বাতলে দিতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর ব্যক্তিদেরও একই আমল দিয়েছেন। ইস্তিগফার পর বাগানের যত মালি আছে, যত মালিক আছে সবাই মিলে আল্লাহর দরবারে মাফ চাও। এখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যিনি খাদেম ছিলেন, বহুদিন যাবৎ খেদমত করতেছেন, কোনদিন এরকম দেখেন নাই যে আহে তার এখানে এক আমল দেয়, যে আহে একই আমল দেয়, বড় নাকি? এরকম তো কোনদিন করে না। মুরিদের লোক ক্যাচ হয়ে গেছে, ঘটনা তো জানতে হবে। এইবার ওই মুরিদ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর
যদি আপনি বেয়াদবি না মনে নেন, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হাসান বসরি তো বুঝার বাকি নাই। বলে ঠিক আছে, তুমি বলো। এইবার ওই খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আজকে বহুত দিন যাবত আপনার দরবারে আছি, কোনদিন তো এরকম দেখি নাই যে আসে তাকে একটাই আমল দেন। হাসান বসরি রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, খাদেম কোরআন শরীফ পড়স নি বেটা? কয় হুজুর আপনার দরবারে থাকে কোরআন শরীফ পড়তাম না, এটা কেমন কথা? বলে তুই যদি কোরআন শরীফই পড়স তাহলে কোনদিন তুই এই কথা বলতি না। আমার আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে যারা মাফ চাবে, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। যাদের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাদের কষ্ট দিতে পারে না। মুরিদ তো মুরিদই হয়, বুঝেন নাই? হ্যাঁ, সকালবেলায় পরের দিন ফজরের নামাজ পড়ে আগে খবর নিয়ে হুজুর তো কইল যাই কি ঘটনা কি। প্রথম ব্যক্তির বাড়িতে গেছে খোঁজ নিয়ে, খবর নিয়ে, বলে ঘটনা কি ভাই? আমলের জন্য গেছিলেন। এইবার ওই ব্যক্তি বলতেছে, হুজুরের দরবার থেকে আসার পরে আমরা পরিবারের সমস্ত লোকজন মিলা আল্লাহর দরবারে ইস্তেগফার করছি, সঙ্গে সঙ্গে আমার ছেলের আল্লাহ সুস্থ করে দিছে। ওই ব্যক্তির কাছ থেকে দ্বিতীয় ব্যক্তির ঠিকানা লইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছে। ওই ব্যক্তি উত্তর দেয়, হাসান বসরির দরবার থেকে আসার পরে আমরা পরিবেশ যারা আছি এলাকার সবাই মিলে একত্রিত হয়েছি, হওয়ার পরে আল্লাহর কাছে মুনাজাত করছি। আমাদের মুনাজাত শেষ হওয়ার আগে আমার আল্লাহ কূপের মধ্যে পানি দান করে দিছে। তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গেছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলতেছেন, হাসান বসরির দরবার থেকে আসার পরে আমরা যত মালিক আছি সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগানদারে ফলে ফুলে ভরপুর করে দিয়েছেন। হাসান বসরির সময়ে যে আল্লাহ ছিল, এখন মনে হয় ওই আল্লাহ নাই। আল্লাহ আছেন তো? হাসান বসরির সময়ে আল্লাহর যে শক্তি ছিল, এখন মনে হয় শক্তি কমে গেছে। একই শক্তি আছে তো? তাহলে হাসান বসরির সময়ে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যার সমাধান করছেন, যার যার নিজের জীবনের সমস্যা নিয়ে, যার যার নিজের জীবনের সমস্যা নিয়ে দোয়া হবে, সকলে মিলে ইস্তেগফার করব। ইস্তেগফার করে নিজের মনের ব্যথাগুলা আল্লাহর কাছে বলবো, ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করছি মাফ চাই, মাফ করে দেন, আর গুনাহ করব না। আল্লাহ নাফরমানি করছি, আর নাফরমানি করব না। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা করেন আর না করেন, আপনারা করলে আমার লাভ, যদি না করেন তাও আমার লাভ। কেমনে? আমার পাশে আমার আব্বা বসা গেছিল। আব্বা বলেন সবসময় যে দেওয়ালের মধ্যে একটা বল যদি ঢেল দেয়, সামনে একটা দেওয়াল, আপনি একটা ফুটবল বা টেনিস বল ঢেল দিবেন, ঢেল দেওয়ার সাথে সাথে বলটা কি দেওয়াল সেট করে বের হয়ে যায়, না যে ঢেল দিল তার দিকে ফিরে আসে? কথা বলেন। তাহলে এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ওয়াজ শোনাই না, এটার দ্বারা প্রধান মাকসাদ আর উদ্দেশ্য আমি মনে করেন এতক্ষণ বল ঢেলেছি, আপনাদের দিকে যাক আর না যাক আমি বলনেওয়ালার দিয়ে কিন্তু বলটা ঠিকই ফিরছে। কাজেই যদি এখান থেকে আমলের নিয়োগ করতে পারে, হতে পারে আমার আপনার জীবনের শেষ মজলিস, হতে পারে আল্লাহ হতে পারে এই উসরায় মাফ করে দিতে পারে। কাজে এই জন্য আমি বলছি, আপনারা মানলেও আমার লাভ, না মানলেও আমার লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে যতটুকু
আলোচনা করা হয়েছে মাগরিব থেকে এই পর্যন্ত সমস্ত আলোচনাগুলো উপর আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে ইস্তেগফারের আমল, মা বোনেরা যারা আসছেন ইস্তেগফারের আমলটা নিজের জীবনের জন্য আবশ্যক করেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সামান্য একটি কথা